ভাষাহীন ভাষা। নীরবতার অর্থ কতটা শক্তিশালী তা আবারও প্রমাণিত হলো মঙ্গলবার বিকেলে। স্লোগান বা কোনো শব্দ দিয়ে নয়, তবে 180 সেকেন্ডের এই মৌন প্রতিবাদ যেন ছিল তারও বেশি কিছু। 3 মিনিট দেশের বিভিন্ন স্থানের মানুষও যে প্রান্তে ছিল সেখান থেকেই উঠে দাঁড়িয়ে নীরবতার মধ্য দিয়ে জানিয়েছে তাদের সংহতি। বন্দরনগরী চট্টগ্রাম থেমে গিয়েছিল কয়েক মুহূর্তের জন্য। মূল পয়েন্ট জামাল খান প্রেস ক্লাবের সামনে গণজাগরণ মঞ্চ থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে পালিত হয় মৌনতার কর্মসূচি। সড়কে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচলও। প্রেস ক্লাবের সামনে কর্মসূচি শুরুর আগেই যোগ দেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 4টায় 3 মিনিটের জন্য থেমেছিল বরিশাল শহর। সদর রোডে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করেছে সর্বস্তরের মানুষ। যানবাহন চলাচল ছিল বন্ধ। এমনকি বরিশালের প্রত্যন্ত বাবুগঞ্জ উপজেলায়ও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। গোটা সিলেট নগরীতে যে যেখানে ছিল প্রত্যেকেই দাঁড়িয়ে যান একই সময়। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারেই নতুন প্রজন্ম এবং সর্বস্তরের প্রায় 1000 খানেক মানুষ পালন করেছে নীরবতা। শাহবাগের লক্ষ জনতার আন্দোলনের সাথে সংহতি প্রকাশে রংপুরের হাজারো মানুষ যোগ দিয়েছে। রংপুর টাউন হলের সামনে রাস্তায় শত শত নারী পুরুষ সংস্কৃতি কর্মী নীরবতা পালন করেন। শেরপুরের সবকিছুই ছিল এ সময় প্রায় স্থবির। দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল, রেস্তোরাঁয় কাজকর্ম পর্যন্ত ছিল বন্ধ। যুদ্ধাপরাধীদের ফাঁসি, জামায়াত শিবির সহ ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবির পক্ষে নীরবতার সাথে সংহতি জানিয়ে 8ম দিনের মতো সমাবেশ ও বিক্ষোভ আন্দোলন অব্যাহত রয়েছে নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, কুমিল্লা, নরসিংদী সহ বিভিন্ন জেলায়। সাদিয়া মাহজাবিন ইমাম, এটিএন বাংলা।